হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, নমস্কার সকলকে। আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে আমি অনেক ভোরেই ব্লগটা শুরু করছি। আমার ভোটের ট্রেনিং ডিউটি ছিল। আমার ট্রেনিং ডিউটি আর ভোটের ডিউটি পড়েছে তিহট্ট। প্রায় এটা আমার বাড়ি থেকে অনেকটাই দূরে, মোর দ্যান 130 কিলোমিটার। তো যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র আমি গুছিয়ে সকালবেলা চাটা খেয়ে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম ভোরবেলা। আর যেহেতু আমাদের পুরোনো বাড়িতে থাকে, তাই একটু ওয়েট করতে হলো দিদার দরজা খোলার জন্য। আর আমি আমার আজকে বাবার বাইক নিয়ে এসেছি, পুরোনো বাইকটা, যাতে স্টেশনে বাইকটা রাখতে পারি। আর ট্রেন নর্মালি 10 মিনিট দেরিতেই বা 5 মিনিট দেরিতেই ঢোকে। তো যথারীতি টাইম মতো পৌঁছে টিকিট কেটে আমি চলে গেলাম প্ল্যাটফর্ম নাম্বার 2-এর। যেহেতু বাড়ি থেকে ডিস্টেন্স অনেকটাই, তাই আমাকে দুটো বাস, ট্রেন অ্যান্ড টোটো সব কিছু মিক্স আপ করে পৌঁছাতে হতো। ডিস্টেন্সটা অনেকটাই হয়ে গেছিলো, বাট কিছু করার নেই। আমি চেষ্টা করেছিলাম কথা বলে, কিন্তু এটা যেহেতু অটো জেনারেটেড, তাই কিছু করা যাবে না। তো সকালে বেশ সুন্দর হাওয়াও দিচ্ছিল। যদিও ব্লগটা আমি একটু লেটেই আপলোড করছি, কিন্তু এখনও কিন্তু গরমকাল কাটেনি। তাই আমি একটাই রিকোয়েস্ট করবো আপনাদের, জলের বোতল যদি পারেন ওআরএস অবশ্যই সাথে করে নিয়ে বেরোবেন। আর যথারীতি দেখতে পাচ্ছেন ভোরবেলায় প্রায় তখন আমি যে বেরিয়েছিলাম 6:30 নাগাদ, এখনই রোদের তেজ অনেকটাই বেড়ে গেছিলো। আর এটা বাঁশবেড়িয়া স্টেশনের পাশের এলাকাটা আমি একটু আপনাদের দেখাচ্ছি। যথারীতি বলেছিলাম ট্রেন একটুখানি 10 মিনিট লেটেই ছিল। আর যথারীতি গরমে আমি অনেকটা স্টেশন দাঁড়ানোর পরে গুপ্তিপাড়া স্টেশন থেকে বসার জায়গা পেয়েছিলাম। এবার 1 ঘন্টা 10-15 মিনিট জার্নি করার পরে আমি নবদ্বীপ স্টেশনে নামার টাইমও চলে এসেছিলো। তো আমি গিয়ে গেটের সামনে দাঁড়ালাম তখন। আর নেমে যে উঠবো দেখি সিঁড়ি বন্ধ, তাই হেঁটে হেঁটেই উঠে গেলাম। কিন্তু আর ভিডিও করার বাইরে বেশি সুযোগ পাইনি, কারণ বাস ধরার তাড়াহুড়ো ছিল। তবে পৌঁছেই দেখি সঙ্গে সঙ্গে একটা বাস দাঁড়িয়েছে, যেটায় আমি উঠে বসার সিটও পেয়ে গেছিলাম। আমি ব্যাগ রেখে তারপরে ভিডিও করছিলাম। আর এই হচ্ছে আমাদের গঙ্গা নদী, যেটা নবদ্বীপ থেকে গঙ্গা পেরিয়ে আমাদের কৃষ্ণনগর যেতে হবে এখন। তবে ট্রেনে যতটা গরম করছিল, বাসে অতটা লাগছিল না, কারণ পুরোটাই খোলামেলা এবং যথেষ্ট ভালো হাওয়া দিচ্ছিল। সকালবেলার সময় ছিল যেহেতু, মনে হয়েছিল রাস্তায় কাউকে না কাউকে পেয়েই যাবো ভোটের ট্রেনিংয়ে যেতে। আর সেটাই সত্যি হলো। বাসে প্রায় আমি 5-6 জনকে পেয়ে গেছিলাম, যারা আমার সাথে একই জায়গায় তিহট্টতে ট্রেনিংয়ে যাচ্ছিলো। আর নেবে আমি সকাল থেকে তো খাইনি, একটা ডার্ক ফ্যান্টাসি বিস্কিট কিনে কৃষ্ণনগর ওল্ড বাস স্ট্যান্ড থেকে নিউ বাস স্ট্যান্ডের দিকে হাঁটতে শুরু করলাম, যেখান থেকে আমাদের তিহট্ট করিমপুরের দিকের বাসগুলো। সবার সাথে পেছু পেছু আমিও দৌড়চ্ছিলাম, সবার দেখা দেখি, কারণ আমার অতটা নলেজ ছিল না। আমি কৃষ্ণনগরের আমার একজন পরিচিত আছেন, যার থেকে আমি আগেই যদিও কিছু ডিটেলস জেনে নিয়েছিলাম, তাও সাথে কিছু মানুষজন থাকলে আরও সুবিধা হয়ে গেছিলো। আর এই তিহট্টর বাসে যতজন ছিলেন, তাদের মধ্যে বেশিরভাগ জনই ছিলেন যারা সবাই ট্রেনিংয়ে যাচ্ছিলেন। আমার সাথে যারা ছিল 5-6 জন, সেটা হয়ে দাঁড়িয়েছিল প্রায় 20-25 জন মতো। আগেই বলেছিলাম ডিস্টেন্সটা অনেকটাই, প্রায় কৃষ্ণনগর থেকে তিহট্টর ডিস্টেন্সও 40 থেকে 41 কিলোমিটার মতো। কোথায় পৌঁছটি সেটা দেখতে দেখতে একটু স্ক্রিনশটও রেকর্ড করে ফেলেছিলাম। ভেবেছিলাম হৌলিয়া বাস স্ট্যান্ডে নামতে হবে তিহট্টর, কিন্তু পরবর্তীকালে আনতে পারলাম বাসটা আমাদের যেখানে ট্রেনিং সেন্টার তিহট্ট হাই স্কুল আর তিহট্ট শ্রীরামচন্দ্র গার্লস স্কুল, আমাদের ট্রেনিং সেন্টার ছিল, কিছু জন ছিল তিহট্ট হাই স্কুল। তো ওইখান দিয়ে বাসটা যাবে। তো ওইখানে বাসটা আমাদের সঠিক জায়গাতেই নামিয়ে দিয়েছিল, যাতে আমাদের খুব বেশি হাঁটতে হয়নি। কিন্তু প্রচণ্ড চড়া রোদ থাকার জন্য খুব কষ্ট হচ্ছিলো। ছাতা আর বার করতে চাইনি, সত্যি কথা বলতে। মনে হচ্ছিল যত তাড়াতাড়ি সম্ভব গিয়ে পৌঁছে গেলে বাঁচি। আর ঢোকার সাথে সাথেই দেখতে পেলাম একটা বড় লিস্ট, যেখানে বাসের সমস্ত ডিটেলস দেওয়া ছিল, কোন বাস কখন কোথা থেকে ছাড়বে। সেটার একটা ভিডিও করার পরে আমি স্কুলে পৌঁছে সোজা চলে গেলাম আমার রুমে, যেখানে ট্রেনিং হচ্ছিল আমাদের। আর এটা স্কুলের একটুখানি একটা ভিডিও নিয়েছিলাম। নিচে যারা দাঁড়িয়ে আছেন, ওখানে যাদের ভোট আছে সেই দিনকে, 13 তারিখে ভোটের দিন, তারা ওখানে ভোট দিচ্ছিলেন। যেহেতু তারা ডিউটিতে যাবেন, তারা ভোট দিতে পারবেন না। আর অনেক দিন পরে টিউবওয়েলের ঠান্ডার জল মুখে দিয়ে অনেকটাই ভালো লাগছিল। আর সাথে এটা আগেও আমরা দেখেছি যে কিছু টেম্পোরারি টয়লেট ব্যবস্থা করা হয়, যাতে কোনো অসুবিধা না হয়। আর আমার এই সেই বিস্কিট, যেটা আমি বাসে উঠে খাচ্ছিলাম আর সময় হয়নি খাওয়ার, তাই আমি ট্রেনিং সেন্টারেই বসে বসে বিস্কিটটা খাওয়ার পরে বেশিক্ষণ আমি ট্রেনিং সেন্টারে থাকিনি, কারণ অনেকটাই সময় চলে যাচ্ছিলো বলে আমি দেখে বেরিয়ে আবার যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে চলে এসেছিলাম প্রায় 1 ঘন্টার মধ্যে। এসেই দেখি বাইরে টোটো ওলারা হলদিয়া বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য ডাকাডাকি করছে। খুব বেশি না, 10 টাকাই ভাড়া নিয়েছিল, 2-2.5 কিলোমিটারের রাস্তা। আর হলদিয়া বাস স্ট্যান্ডে আসার সাথে সাথেই একটা জিনিস যেটা ভালো হয়েছে, সেটা আমি সঙ্গে সঙ্গেই বাস পেয়ে গেছি, আমাকে খুব বেশিক্ষণ দাঁড়াতেও হয়নি।
আর একটা যথেষ্ট বড় মোটা পরিমাণে একটা শশা আমি কিনে নিয়েছিলাম, যার কারণ আমার খুবই খিদে পাচ্ছিলো। সকাল থেকে আমি সেভাবে কিছু যেহেতু খাইনি, বাড়ি থেকেও খুব একটা কিছু খেয়ে বেরোয়নি, একটা বিস্কুটের ওপর চলছিলাম। যেমনই হোক বাসে হাওয়া খাওয়ার সুযোগটা পেয়ে গেছিলাম, কারণ খুব মারামারি করে ধাক্কাধাক্কি করেই বাসে উঠতে হয়েছিল। বসেছিলাম আমি একদম পেছনে, সেই জন্য আর পা রাখার জায়গাটা খুব শর্টেজের জন্য খুব একটু অত অসুবিধা হচ্ছিলো, একটু না অনেকটাই বলবো অসুবিধা হচ্ছিলো, কিন্তু তাও যেহেতু বসার জায়গা পেয়ে গেছিলাম ভালো লাগছিলো। বসে তো ভালোই লাগছিলো, কিন্তু কিছুক্ষণ পর ফিল করলাম যে যথেষ্ট পরিমাণে গরম হাওয়া আসতে শুরু করেছিল। যদিও তাতে একটু কষ্ট হচ্ছিল, কিন্তু ফেরার জন্য উৎসাহ ছিল একটু বেশি। আমি যাচ্ছিলাম কৃষ্ণনগরে, আমার যে পরিচিত আছেন তার বাড়িতে। আমি দুপুরবেলা ওখানে থেকে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তারপর বিকেলে বাড়ি যাওয়ার প্ল্যান ছিল আমার, তো সেই হিসাবে আমি কৃষ্ণনগরের দিকেই চলেছিলাম আর সাথে ভিডিও করে যাচ্ছিলাম। ভালো লাগছিল খোলা মাঠের মাঝখান থেকে, রাস্তাটা সত্যিই খুব ভালো। আমি অনেক বছর আগে গেছিলাম একবার, সেটা বাই কার, ততটা আমার আন্দাজে ছিল না, কিন্তু এখন সত্যিই মনে হচ্ছে রাস্তাটা অনেকটাই। আর ভিডিও করতে করতে চলে এসেছিলো কৃষ্ণনগর, আর সত্যি বলতে আমি বুঝতেই পারিনি। আর এবারে আমি ছাতাটা বার করে নিয়েছিলাম, কারণ রোদের তেজ ছিল প্রচণ্ড। আর আমি যেহেতু একটু পরিচিত ছিল এলাকাটা, তাই জন্য আমি নেমে হাঁটতে শুরু করে দিয়েছিলাম, কিন্তু রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ ছিল। তখন আমি ভাবছিলাম হয়তো আমি ভুল করেছি টোটো না নিয়ে। যদি তেমন কোনো অসুবিধা আর হয়নি, ঠিকঠাকই পৌঁছে গেছিলাম। গিয়ে খাওয়া দাওয়া করে ভেবেছিলাম রেস্ট নেব, কিন্তু এই যে এক দল হনুমান এসে হাজির, গাছের ফুল খেয়ে নিচ্ছে, খাবারের খোঁজ করছে। তাই আমরা তাদেরকে কিছু বিস্কিট দিতে থাকলাম। যদিও তাদের কিছু সংখ্যক পরিমাণ খাবারে তো হয় না, আমরা প্রায় 1 কৌটো বিস্কুট তাদেরকে দেওয়ার পরেও তাদের পেট ভরছিল না, যাচ্ছিল না তারা। আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিয়েছিলাম। যদিও সেদিনকে খাওয়া দাওয়া করার পরে খুব বেশি রেস্ট আমি পাইনি, আমি ঘুমোতেও পারিনি, কারণ আমাকে আবার বাড়ি ফিরতে হতো। খেতে খেতেও দেরি হয়ে গেছিলো, তাই বিকেল 5টা নাগাদ আমি আবার বেরিয়ে পড়লাম আমার বাড়ির দিকে, কারণ আমাকে কৃষ্ণনগর থেকে নবদ্বীপ থেকে আবার ট্রেন ধরে বাঁশবেড়িয়ে আসতে হতো। তখন আমাদের 5, 4, 6টা, আমি ঘড়িতে একবার টাইমটাও দেখিয়ে দিলাম আপনাদের। আর আমরা এখন আসছি ঘূর্ণির সামনে দিয়ে, যেখানে আপনারা শুনেই থাকবেন কৃষ্ণনগরে মাটির পুতুল খুব